আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্গনার বায়না। আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমি আপনাদেরকে একটা পদ্ম মোটিভ ডিজাইন করে দেখাবো। তো আমি এই ডিজাইনের মধ্যে কিভাবে রংটা তৈরি করে ইউজ করেছি সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিব। আর আমি এই ডিজাইনটা এক্রামিন কালার দিয়ে করেছি, আমি রংটা নিজেই বানিয়ে নিয়েছি। আর এই পুরো ডিজাইনের মধ্যে দেখুন পদ্ম ফুলের পাতা, ফুল, তারপরে হচ্ছে গিয়ে এটার মধ্যে কিন্তু আমি ওয়াটার ড্রপও দিয়েছি। তাহলে চলুন আমি এই ডিজাইনটা এখন আপনাদেরকে করে দেখাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি এর মধ্যে থেকে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আমি এখন পদ্ম ফুলের মধ্যে যে গোলাপি কালারটা মানে আমার দরকার হবে পদ্ম ফুলটা আঁকার জন্য, আমি এখন সেই গোলাপি কালারটা আগে বানিয়ে নিব। কারণ আমি আগে ফুলগুলো আঁকবো, তারপরে হচ্ছে গিয়ে পদ্মের পাতাগুলো দিব। তো সে কারণে আমি আগে থেকে পাতার জন্য রং গোলাবো না, আমি পদ্মের ফুলগুলো আঁকার জন্য আগে আমি গুলিয়ে নিচ্ছি। এবং সেমভাবে আপনারা পাতা আঁকার জন্য এই একই প্রসেসে আপনারা রংটা বানিয়ে নিতে পারবেন। আমার কালার মিক্সিংয়ের ভিডিওতেও আমি সেমভাবে কালার মিক্স করে দেখিয়েছি, এবং ওখানে আরও অ্যাডভান্স অনেক কিছু বলা ছিল যে আমরা কালারটাকে আরও পাতলা করতে চাইলে কী করব, ঘন করতে চাইলে কী করব, আপনারা এই ডিটেলস পেয়ে যাবেন। আমি এখানে আমার ভিডিওতে উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিব কালার মিক্সিংয়ের, এবং আমার ডেসক্রিপশন বক্স থেকেও আপনারা চাইলে সেই কালার মিক্সিংয়ের ভিডিওগুলো দেখে আসতে পারেন। তাহলে চলুন, এই কালারটা আমি বানিয়েছি হচ্ছে সমান পরিমাণে এনকে এবং বাইন্ডারের সাথে আমার প্রয়োজন মতন কালার মিশিয়েছি। তবে হ্যাঁ, আমি এখানে হোয়াইট পেস্টটাও ইউজ করব, কারণ আমি এখানে কিন্তু পুরোপুরি রেড কালারটা আমি বানাচ্ছি না, আমি হচ্ছে গিয়ে গোলাপি কালার বানাবো এবং এটা একটু ডিপ কালার হবে। তো আপনারা জানেন, যারা আমার পুরাতন ভিডিও দেখেছেন সেখানে আমি বারবারই বলেছি যে হোয়াইট পেস্টটা দিলে যেটা হয় যে কালারটা একটু থিক হয়ে যায় এবং কালারটার একটা লাইট ভার্সন আসে। তো আমি এখানে এনকে বাইন্ডারটা সমান অনুপাতে নিয়ে সেটাকে গুলিয়ে নিচ্ছি। তারপরে আমি একরামিনের যেই রেড কালারটা আছে, র কালারের মধ্যে যে রেড কালারটা, আমি ওই রেড কালারটা আমার প্রয়োজন মতন আমি এই রঙের মধ্যে মেলাবো। কিন্তু তার আগে হোয়াইট পেস্টটা আমি এনকে বাইন্ডারের সাথে কিছুটা হোয়াইট পেস্ট মিলিয়ে নিব, তারপরে হচ্ছে আমি র কালারটা এর সাথে মেশাবো। আপনারা দেখুন, এটা কিন্তু সম্পূর্ণভাবে মানে রেড কালারের একটা লাইট ভার্সন আসছে, এবং আমার কাছে কিন্তু এখানে গোলাপি কালারই লাগছে। হয়তো ক্যামেরার কারণে আপনারা এখানে একটু কালারটা চেঞ্জ দেখছেন, মিষ্টি কালারের মতো দেখা যাচ্ছে, কিন্তু এটা আসলে গোলাপি কালারই হয়েছে। এক্ষেত্রে আপনারা হোয়াইট পেস্টটা পরিমাণ মতন ইউজ করতে পারবেন, কারণ যখন আপনারা এনকে আর বাইন্ডারটা সমান অনুপাতে নেবেন তখন দেখবেন যে ওর মধ্যে যখন আপনারা সামান্য পরিমাণে আগে র কালারটা মিলিয়ে দেখবেন যেটা কি পরিমাণ রেড কালার হয়েছে। তো তার মধ্যে আপনারা যখন হোয়াইট পেস্টটা মেশাবেন, হোয়াইট পেস্টটা মেশানোর পরে ওটা ভালো করে যখন মিক্স করবেন দেখবেন যে ওইটা কতটা লাইট হয়েছে। এখন আপনার কালারটা কতটা লাইট ডিপ দরকার, আপনি তখন হোয়াইট পেস্টটা মিলিয়ে সেই কালারটাকে লাইট ডিপ করতে পারেন। যদি আপনি একটু বেশি পরিমাণে হোয়াইট পেস্ট মেলান তাহলে সেই অনুপাত অনুযায়ী কিন্তু আপনাকে এনকে আর বাইন্ডারের পরিমাণটাও একটু সামান্য আপনি বাড়িয়ে নিতে পারেন। আর কালার যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে তো আমি বলেইছি আপনারা এপ্রিটন মেশাতে পারেন, আমার কালার মিক্সিংয়ের ভিডিওতে আমি আগেও বলেছি। তো এখন যেটা হবে যে আপনাদের এখানে এপ্রিটনটা মেশানোর দরকার হবে না, তার কারণ হচ্ছে এই যে আমরা হোয়াইট পেস্টটা ইউজ করছি, এখানে হোয়াইট পেস্টটা কিন্তু যথেষ্ট থিক। যখন এনকে বাইন্ডারের মধ্যে হোয়াইট পেস্টটা দেওয়া হয় তখন কিন্তু এটা এমনিতেও অনেকটা ঠিক হয়ে যায়। আর আমি দেখবেন যে কালারটা মিক্স করার পরে যখন কাপড়ে অ্যাপ্লাই করব, আমি একটা কটন কাপড়ে অ্যাপ্লাই করব, দেখবেন যে এটা কিন্তু মোটেও ছড়াচ্ছে না। ঠিক আছে, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তাহলে চলুন, কালারটা আমার বানানো শেষ, এখন আমি আমার মূল ডিজাইনে চলে যাব। পুরো ডিজাইনটা আমি এখানে ফ্রি হ্যান্ডে এঁকে নিয়েছি। যদি আপনারা চান তাহলে এই ফুল আর হচ্ছে যেই পাতাগুলো থাকে পদ্মের, আপনারা চাইলে এগুলো আগে থেকে এঁকে নিতে পারেন। আমি এখানে পুরো ডিজাইনটা ফ্রি হ্যান্ডে করেছি।
আমি এখন পদ্ম ফুলের ভিতরের রেণু আঁকবো। এখন একটা কালারের উপরে যখন আরেকটা কালার ওভারল্যাপ হবে, তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে যেন নিচের কালারটা একটু শুকিয়ে যায়, তারপরে আপনি উপরে কালারটা অ্যাপ্লাই করবেন। তাহলে কিন্তু কালারটা ব্লেন্ড হয়ে যাবে না, মানে ঠিক এক্স্যাক্টলি যে কালারটা আপনি উপরে দিতে চান সেটাই আসবে। এখন আবার কিছু পেন্টিংয়ের ক্ষেত্রে যেটা হয় যে আমরা আসলে কালারটা চাচ্ছি যে নিচের কালারের সাথে ব্লেন্ড হয়ে একটা অন্য একটা কালার তৈরি হোক, বা হালকা বা ডিপ, তো সেক্ষেত্রে হচ্ছে আলাদা কথা। কিন্তু যদি আপনি চান যে না, নিচের কালারটার সাথে আমার উপরের কালারটা মিশে যাবে না, তো সেক্ষেত্রে আপনাকে নিচের কালারটা একটু শুকিয়ে নিয়ে তারপরে হচ্ছে উপরের কালারটা অ্যাপ্লাই করতে হবে।
এখানে ফুল পাতাগুলো আঁকা হয়ে গেছে, আমি এখন ওয়াশ করব। তো এখন ওয়াশ ব্যাকগ্রাউন্ড দেওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে আমার ওয়াশের ভিডিও লিঙ্কটা এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং উপরে আই বাটনে আমি এটার লিঙ্ক দিয়ে দিব। আপনারা একটু খেয়াল করে দেখুন আমি এখানে ওয়াশটা কিভাবে করছি। আমি কিন্তু আগে আমার মূল ছবিগুলো এঁকে তারপরে হচ্ছে আমি পরবর্তীতে ওয়াশ করছি। আর এটা আরেকভাবে ওয়াশ করা যায় যে আপনি আগে ব্যাকগ্রাউন্ড কালারটা করে নিয়ে তারপরে আপনি আপনার মূল বিষয়বস্তু যেগুলো থাকে ওগুলো আপনি আঁকতে পারবেন। তো এক্ষেত্রে আমি যেখানে করেছি আমি এখানে করেছি হচ্ছে আমার ফুল পাতাগুলো এঁকে নিয়েছি। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা ওয়াশ করব। তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, পানি দিয়ে আমার আগে ব্যাকগ্রাউন্ডটা ভিজিয়ে নিতে হবে। আমি দেখুন এই ফুল পাতার পাশ দিয়ে এবং কিছুটা বেশি জায়গা জড়িয়ে আপনারা পানি দিয়ে ব্রাশ করে নেবেন। কেননা এটা যদি আপনারা বেশি একটা জায়গা জড়িয়ে না নেন তাহলে যেটা হবে যে ওয়াশ করার পরে যেই জায়গায় যে কালারটা শেষ হয়েছে, মানে আমি একটু বুঝিয়ে বলি, ধরুন আপনি ওয়াশ করলেন, এখন আপনার ওয়াশের যে একদম লাস্ট পয়েন্ট যেখানে যে কালারটা শেষ হয়েছে ওখানে দেখবেন একটা দাগ দাগ হয়ে থাকবে। এখন আর আপনি যদি সফটভাবে করেন, মানে যেই জায়গাটুকু আপনি ওয়াশ করেছেন তার থেকে একটু বেশি জায়গা জুড়ে আপনি পানি দিয়ে ভিজিয়ে নেবেন, তাহলে কী হবে, ওই পানির সাথে ওয়াশের কালারটা একদম ব্লেন্ড হয়ে যাবে। তাহলে খুব সুন্দরভাবে স্মুথ হয়ে যাবে, কোনো লাইন দেখা যাবে না। ঠিক আছে, তাহলে অনেক সুন্দর হবে। আপনারা এটা একটু খেয়াল রাখবেন, মানে যতটুকু জায়গা জুড়ে ওয়াশ দেবেন সোজা কথা তার থেকে একটু বেশি জায়গা জুড়ে আপনারা পানি দিয়ে ভিজিয়ে নেবেন। তাহলে আমি এখানে আগে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি, তারপরে দেখুন আমি ওয়াশ কালারটা অ্যাপ্লাই করব। আর একটা জিনিস একটু খেয়াল করুন, দেখুন আমি কিন্তু এখানে এখন আমার যে একরামিন তৈরি করা কালারটা অ্যাপ্লাই করেছি আমার এই ফ্যাব্রিকের উপরে। তো আমি কিন্তু তার কিছুক্ষণ পরেই, মানে এটা বেশ শুকিয়ে গেছে, মানে আমি এটা কয়েক মিনিট ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আমি ওয়াশ কালারটা করছি। আপনারা এখান থেকেই দেখতে পারবেন যে রঙটা কতটা মজবুত হয়েছে, যে কারণে আমি পাশে ওয়াশ যখন করছি আমার রঙে কিন্তু মানে টাচ লাগছে, আমার পাশের ফুলগুলো পাতাগুলোতে কিন্তু পানি লাগছে, কিন্তু দেখুন এটা কিন্তু কোনোভাবে ছড়িয়ে যাচ্ছে না। তার মানে হচ্ছে রঙটা পারফেক্টলি গোলানো হয়েছে, মিক্স করা হয়েছে কেমিক্যালের সাথে পারফেক্টলি, যে কারণে এটা কিন্তু উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এটা কিন্তু এখনই ছড়াচ্ছে না, এটা যদি আপনি পরবর্তীতে আয়রন করার পরে রোদে শুকান তাহলে তো এটা মানে আরও কতটা মজবুত হয়ে যাবে, দীর্ঘদিন রঙটা কিন্তু ভালো থাকবে। হ্যাঁ, তো আপনারা কিন্তু ঠিকঠাক মতো কেমিক্যালের মিশ্রণটা করলে আপনার বানিয়ে নেওয়া কালার দিয়ে আপনি দীর্ঘদিন এই ফেব্রিকগুলো মানে একইভাবে উজ্জ্বলতা ধরে রাখতে পারবেন এবং ক্লায়েন্টের কাছেও কিন্তু মানে প্রশংসিত হবে ব্যাপারটা। তো আপনারা চাইলে আমার কালার মিক্সিংয়ের ভিডিও দেখতে পারেন, আমি সেখানে আরও অনেক ডিটেলস বলেছি কালার মিক্সিংয়ের ব্যাপারে। তো ওই ভিডিওগুলো দেখলে আপনারা কালার মিক্সিংয়ের ব্যাপারে আরও অনেক ক্লিয়ার হয়ে যাবেন। এই ছিল আমার আজকের ভিডিও। যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান। আর এই ভিডিওতে আঁকা কোন জিনিসটা আপনাদের কাছে কঠিন মনে হয়েছে সেটা নিয়ে আমাকে কমেন্ট করুন, তাহলে আমি পরে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব সেই ব্যাপারটাকে ক্লিয়ার করার জন্য। আর আপনারা যদি আমার পেজ ভিজিট করতে চান অথবা পেজ আর ইনস্টাগ্রাম ফলো করতে চান, আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনারা সেখানে ঘুরে আসতে পারেন। আর যদি আপনাদের কোনো প্রবলেম থাকে এই ডিজাইন নিয়ে এবং কালার মিক্সিংয়ের ব্যাপারে, তাহলে অবশ্যই আমার কালার মিক্সিংয়ের পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্স ছাড়াও আপনারা চাইলে আমাকে আমার পেজের ইনবক্সে নক করতে পারেন। তাহলে আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।